মাগো, বাড়িতে সবার বাড়িতে তুলসী দেবী আছে? আছে মা, সবার বাড়িতে আছে। আচ্ছা, এখন কেউ আছেন এখানে যার বাড়িতে তুলসী নাই? হাত তুলুন তো বাবা, কার বাড়িতে তুলসী নাই? সবার বাড়িতে আছে। আছে বাবা, সবার বাড়িতে আছে। সহজ উপায়, আপনি যদি ভগবানের ভক্ত নাও হতে পারেন, কেবল তুলসীর ভক্ত হোক। এই তুলসী আপনার জনম জনমের যত পাপ আছে সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করে এই তুলসী দেবী আপনাকে হাত ধরে বৈকুণ্ঠে নিয়ে যাবে। জয় তুলসী মহারানী কি। আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য যিনি আপনার বাড়ির আঙ্গিনায় রয়েছেন, আপনাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য যিনি ভগবানের প্রিয়তম সেবিকা আপনার ঘরের দরজায়, আপনার উঠানে, আপনার বাড়ির আশপাশেই তিনি প্রতীক্ষা করছেন। কেবল আপনি তাকে প্রণাম করুন। 9 ভাবে তুলসী দেবীর পূজা করা হয়। এর যে কোনো একটা ভাবে যদি আপনারা পূজা করেন, নিজের হৃদয়ের সমস্ত মালিন্য আপনারা বিদূরিত করতে পারবেন। যেমন আপনারা সকালবেলায় স্নান করেন, স্নান করার পর বস্ত্র ধারণ করে যদি আপনি গোড়ায়, তুলসীর গোড়ায় জল সেচন করেন। মা শোনো, তুলসীর গোড়ায় যদি মা স্নানের পর যে কেউ, এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না, কেবল স্নান করে আপনি গোড়ায় জল দিতে পারেন। গোড়ায় জল দেন যদি, তাইলে গাছটা সতেজ হবে। সতেজ হবে। গোড়াটা জল দিলে এটা কি শক্ত হবে না নরম হবে? নরম হবে। গাছটা পরিপুষ্টতা লাভ করবে, গোড়াটা নরম হবে। আপনার হৃদয় যদি পাষানো হয়, আপনি যদি কসাই হন, আপনার হৃদয় কোমল হয়ে যাবে। আর জল সেচন করলে যেমন তুলসী গাছ সতেজ হবে, তেমনি করে আপনার হৃদয়ে প্রেম ভক্তি ভগবানের প্রতি দৃঢ় হবে, সতেজ হবে তুলসী দেবীর কৃপা। কেবল একটা কাজ, গোড়ায় জল। সাথে সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন, এইটার সঙ্গে ওইটা জড়িত। যদি আপনি জল দেন, জল দেওয়ার পরে তুলসীর গোড়া যে মাটি, এই মাটি নিয়ে যদি আপনি কপালে অথবা মস্তকে লেপন করেন মাগো, তবে আপনাকে বৃন্দাবন, মথুরা, দ্বারকা, পুরী ধাম, শ্রীধাম, নবদ্বীপ যাবার সামর্থ্য নেই বাবা। অনেকেরই হাজার হাজার টাকা লাগবে, পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, কত কিছু কাগজপত্র জমা দিতে হবে, টাকা দিতে হবে। এত কিছু করে আপনি ভারতবর্ষে হাজার হাজার টাকা খরচ করে তীর্থভূমিতে গিয়ে আপনি, যাদের এইরকম সামর্থ্য নেই, যাদের সামর্থ্য আছে যাবেন। যাদের সামর্থ্য নেই বাবা, আপনি প্রতিদিন এই তুলসীর গোড়ার মাটি অঙ্গে লেপন করে আপনি সারা ভারতবর্ষের সমস্ত তীর্থভূমির মাটি, মৃত্তিকা আপনি আপনার দেহেতে, মস্তকে ধারণ করতে পারবেন। আর এই মৃত্তিকা যখন মস্তকে ধারণ করবেন, যতগুলো ধুলি বালি যতক্ষণ আপনার দেহে বা মস্তকে থাকবে, তত সহস্র সহস্র কাল দেহ অবসানে আপনি বৈকুণ্ঠে বসবাস করতে পারবেন। হরি। তাইলে বাবা বলুন তো, হাজার হাজার টাকা খরচ করে আর তীর্থযাত্রায়, শ্রীল ঠাকুর মহাশয় নরোত্তম তিনি বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম, সকলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তুলসী প্রিয় হচ্ছে গোবিন্দের। তাই তুলসী যদি আপনি কৃপা লাভ করতে পারেন, গোবিন্দের কৃপা হয়ে যাবে। আর গোবিন্দের কৃপা যদি পেয়ে যান, তবে গোবিন্দ তো বৃন্দাবনে থাকেন, আর আপনার বাড়িটাই তখন বৃন্দাবন হয়ে যাবে। তখন আপনাকে আর বৃন্দাবনে যেতে হবে না, যদি সামর্থ্য থাকে। সেই জন্য বৈষ্ণব আচার্যরা বলেছেন, প্রভু আমার যে সকল তীর্থ ভ্রমিল রসরঙ্গে, সে সকল তীর্থ আমি হেরিব ভকত সঙ্গে।
যদি আপনাদের সামর্থ্য থাকে অবশ্যই ভক্ত সঙ্গে, হয়তো মাঝে মাঝে আমার গুরু ভাইরা যা হয় এখন যা হয় তীর্থ পরিক্রমায় যাবেন আপনারা, তাতে কি হবে, একটা লাভ হবে। এইভাবে সাধু সঙ্গ করে যখন 1 মাস ঘুরবেন, অনেক বাবা মা ফিরে এসে ওই দিনেই সাধু হয়ে গেছে। কি করে জানেন? ধরুন যে বাবা আপনি সুদ টান দেন, বিড়ি খান, আর সাধু সঙ্গ করে ঠেলায় পরে লজ্জায় হোক আর যেভাবেই হোক, হ্যাঁ প্রভুরা নিয়ে গেছে, আপনারা গেছেন, বিড়ি টিড়ি আর খেতে পাচ্ছেন না, লজ্জায় পড়ে হোক আর মান সম্মানের দিক দিয়ে হোক, 1 মাস ধরে আপনি খেতেই পারলেন না, চোরের মতো চুপে চুপে হয়তো আড়াল করে গিয়ে জোরে জোরে টান টান দিয়ে ছেড়ে দিলেন, পরে আর সুযোগেই পেলেন না, কারণ দিনের পর দিন আপনাকে গাড়িতেই থাকতে হবে, গাড়িতেই প্রসাদ পেতে হবে, নামবেন প্রসাদ পাবেন, আবার গাড়িতেই উঠতে হবে। আচ্ছা গাড়িতে তো সব সাধুরাই আছে, আপনি একা বা 10 জন 100 জনের মধ্যে 10 জন বিড়ি খান, খাইতে পারবে বাবা? সবাই তো ধুতি পরে, কারো তো লুঙ্গি টুঙ্গি নাই, হ্যাঁ সবাই তো সাধু, হঠাৎ সাধু হয়ে গেছেন বাবা, আর এই সাধুর খেলায় পড়ে হঠাৎ সাধু এখন খাঁটি সাধু হয়ে ফিরে আসে। হ্যাঁ মায়েরা হয়তো পান খায়, দেখবেন যে মায়েরা আর পেল না। এইভাবে 1 মাস ধরে যখন সাধু সঙ্গ করবেন, বাড়িতে ফিরে এসে বৈষ্ণব সেবা দিয়ে দেখবেন যে আপনিও সাধু হয়ে গেছেন। সেই জন্য যাদের সামর্থ্য আছে তারা যাবেন, আর যাদের সামর্থ্য নেই, আর তীর্থযাত্রায় ফিরে এসেও আপনি নিরন্তর তুলসীর মৃত্তিকা আপনি মস্তকে ধারণ করবেন, তাহলে প্রতিদিন আপনার গঙ্গা স্নান হবে, প্রতিদিন আপনার দ্বারকা পরিক্রমা হবে, প্রতিদিন আপনার বৃন্দাবন পরিক্রমা হবে, প্রতিদিন আপনার গিরিরাজ গোবর্ধন পরিক্রমা হবে। যদি আপনি এই তুলসীর 4 দিকে পরিক্রমা করেন, এই দিক দিয়ে ঘুরতে হবে। এইটা একটা কলঙ্ক আছে, এইটা শাস্ত্রীয় কথা নয়। অনেকে বলেন এই তো তুলসী মহিমান্বিত, তো বাবা এখন বলছেন যে ওটা একটু এই কলঙ্কটা ঘুচিয়ে দিন। আসলে স্বর্ণ সোনা যদি বিষ্ঠার মধ্যে থাকে 1000 বছর, আর সোনাকে যদি উঠানো হয় বিষ্ঠা থেকে, স্বর্ণের স্বর্ণত্ব নষ্ট হবে বাবা? হবে? তো বাবা বলছে যে সমাজ একটা প্রচলিত আছে যেটাতে কুকুরে প্রসাব করে দেয়, অহিতকর কথা। আরে বাবা কুকুর, আমার এক সময় এক প্রতিবেশী, হ্যাঁ ওই ঝোপের আড়ালে বসেছিল আমার মামা, ওই মামাকেও কুকুরে প্রসাব করে দিয়েছে। কুকুর তো কুকুর, কুকুর তো অভক্ত শিরোমণি, যদিও ভক্ত তিনি। কুকুর যেখানে পাবে ঝোপের ঝাড়ে, আড়ালে, দেওয়ালে, সব জায়গায়, মন্দিরে, সব জায়গায় প্রসাব করে। কুকুর কি খানে? যেহেতু আমরা এটা পূজা করি তাই এটাতে বেশি টার্গেট, লক্ষ্য হয় যে না কুকুর প্রসাব করে। এই জন্যে বাবা বলছে যে এটা অভিশাপ না। তুলসীকে অভিশাপ দেবেন কেন? অভিশপ্ত নয়। অনেকে বলে বট গাছ আশীর্বাদ পেয়েছে, তুলসী অভিশাপ পেয়েছে, ফল্গু নদী অভিশাপ পেয়েছে, সেই ঘটনাগুলো আলাদা। আসলে আপনারা আমাদের সমাজে যারা কিছু নিন্দুক টাইপের লোক আছে, তো এরা খালি খারাপগুলো প্রচার করেছে। যাদের নিজেরাই গলায় মালা পরার জ্বালা সহ্য করতে পারে না, তারা বলবে না না ওটা কুকুর প্রসাব করে দেয়। আরে মরা কাষ্ঠ আমরা পড়বো কেন? এই যে মরে গেছে এটা কাঠটা, মরা কাষ্ঠ পড়বো কেন? আবার যাদের মালা পরার ইচ্ছা নাই বলবে না না তুলসী পবিত্র, ওদের ভক্তি ফেরার এত বেশি, ওরা বলবে যদি আমরা গলায় তুলসীর মালা পরি তাহলে স্নান করার পরে তুলসীর জল পায়ে পড়বে, অতএব তুলসীর মালা পরা যাবে না। দেখেন ওদের ফের ভক্তি কিরকম। এইটা মালা না পরার ওজোর আপত্তি।